যেহেতু আমরা দেখছি যে টেকনোলজি আজকে যেটা নতুন আগামীকাল সেটা পুরানো। সেইজন্য আমরা এভরিডে চেঞ্জেস প্রসেস এর মধ্যে যাচ্ছি এখনো। গ্লোবাল মার্কেট ইজ চেঞ্জিং, গ্লোবাল ডিমান্ড ইজ রাইজিং ফ্রম বাংলাদেশি প্রোডাক্ট। নরমাল অটো মেশিনের চেয়ে 40% কম সময় লাগে আমার। এই ট্যারিফ ইস্যুটা লং টার্ম সাস্টেইন করবে না। We will invite all the designers, give them the environment, use their raw imagination. আপনারা জানেন যে রোজ সোয়েটার ২ দশক ধরে মার্কেটে আছে। যাত্রা শুরু হয় ২০০০ সাল থেকে। ২০০০ সাল থেকে ২০১০ পর্যন্ত আমরা একটা ক্রাইটেরিয়াতে ছিলাম। তারপর থেকে আমরা একটা নতুন ডাইমেনশনে ইন করি আমরা, যেটা হচ্ছে গিয়ে ২০১০ থেকে ২০২০ পর্যন্ত, যেখানে আমাদের অনেক চেঞ্জেস আসে। আমাদের বিজনেস মডেল, বিজনেস মেকানিজম, বিজনেস স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর আমাদের প্রোডাকশন প্রসেস, ইনোভেশন। সো ওই সময় যে টেকনোলজি ছিল, লেটেস্ট টেকনোলজি, ওটা আমরা ইউজ করেছি। ২০২০ সাল মানে আফটার কোভিড আমরা দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। আমরা এখনো নতুন টেকনোলজি অ্যাডপ্ট করছি। যেহেতু আমরা দেখছি যে টেকনোলজি আজকে যেটা নতুন আগামীকাল সেটা পুরানো, সেই জন্য আমরা এভরিডে একটা চেঞ্জেস প্রসেসের মধ্যে যাচ্ছি এখনো। যেটা বললাম ভিশন 27, আমরা যেহেতু এক্সপ্যানশনে যাচ্ছি অ্যাট দ্য মোমেন্ট, because we have seen how global market is changing, global demand is rising from Bangladeshi product. So আমরা একটা নতুন এক্সপ্যানশনে যেহেতু যাচ্ছি, ওখান থেকে আমরা কিছু নতুন কিছু করতে পারছি। যেহেতু এটা গ্লোবাল একটা ইস্যু, ট্যারিফ ইস্যুটা, সো এটা নট অনলি বাংলাদেশ, দ্য হোল ওয়ার্ল্ড ইজ সাফারিং। ইভেন the best friend of USA like Central Europe, Australia বা জাপান, আরো অনেক দেশ আছে, তারা কিন্তু ট্যারিফের আন্ডারে এসছে। বাট আসল কথা বলতে গেলে যে আমরা যেহেতু ৩ মাসে একটা গ্রেস পিরিয়ড পেয়েছি, এই ৩ মাসের ভিতরে আই থিঙ্ক এন্ড অফ থার্ড মান্থ উই উইল গেট আ গুড রেজাল্ট, বিকজ there is a আমি আগে একটা কথা বলেছিলাম অনেক আগে, যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লং টার্মে কিন্তু এটা খুবই একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। নট অনলি দ্য ফাইনাল রিটেইলার, বাট রিটেইলার থেকে ম্যানুফ্যাকচারার পর্যন্ত যারা থাকবে সবাই একটা ইম্প্যাক্টেড হবে। বাট আই হোপ এই ট্যারিফ ইস্যুটা লং টার্ম সাস্টেন করবে না। আর আমাদের যেহেতু অনারেবল অ্যাডভাইজার, আই হোপ হি উইল কাম আপ উইথ এ গুড সলিউশন, অ্যান্ড আমি বলবো যে সে একটা ভালো একটা সলিউশন নিয়ে আসবে টু প্রপোজ টু দ্য ইউএস মার্কেট। আমরা যেটা করছি, আমরা একটা কল পেয়েছি আমেরিকান কাস্টমারদের কাছ থেকে। তারা একটাই কথা বলেছে যে বাই এন্ড অফ জুন ইউ হ্যাভ টু শিপ আউট এভরিথিং। সো যেহেতু তাদের সাথে আমাদের লং টার্ম, আমরা বলবো যে ২০১০ সাল থেকে তাদের সাথে আমরা কাজ করছি, সেই জন্যে জাস্ট তাদের কথাটা রাখতে গিয়ে আমরা দেখা গেল এখন ফার্স্ট প্রায়োরিটিতে তাদের অর্ডারগুলো আমরা আউট করে দিচ্ছি। সোয়েটারে যে মেশিনটা ইউজ করি, সেই মেশিনটা কিন্তু অনেক ধাপে চেঞ্জ হয়েছে বিভিন্ন দশকে। প্রথমে আমরা জানি যে হাতে কসেস মারতে হতো, একটা সেমি অটো মেশিন, তারপরে একটা অটোমেটিক মেশিন আসলো। বাট এখন যেটা দেখা যাচ্ছে, নতুন এক ধরনের মেশিন এসছে মার্কেটে, যেটাকে ইউরোপিয়ানরা বলে এডিএফ, চাইনিজরা বলে স্মার্ট। সো আমি গত বছর একটা স্যাম্পল মেশিন আনলাম। প্রত্যেকটা ফিডারের মাথার উপরে একটা করে মোটর বসানো আছে, ফুললি মোটরাইজড। ফিডারটা অটোমেটিক মুভ করে। তো সেই মেশিনটা আমি ৩ পিস নিয়ে আসলাম বাংলাদেশে। নিয়ে আসার পর আমি যখন চেক করে দেখলাম, নর্মাল অটো মেশিনের চেয়ে 40% কম সময় লাগে আমার প্রডিউস করতে। দেন আই টুক দ্য চ্যালেঞ্জ, আমি একসাথে 50টা মেশিন নিয়ে আসলাম বাংলাদেশে। ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট গ্যাম্বল, বাট ১ বছরের বেশি হয়ে গেছে এখন। ইট হ্যাজ পেইড মি অফ, অ্যান্ড I am beating the challenges, especially like time. Time is money. ওই মেশিনের সাহায্যে আমি অনেক ইনোভেটিভ প্রোডাক্ট বার করতে পারছি, যেটা নর্মালি আমাদের কোনো নর্মাল অটো মেশিনে হয় না। আমি আমার বায়ারকে নতুন নতুন ডিজাইন সাপোর্ট করতে পারছি, নতুন ডিজাইন দেখাতে পারছি। ডিজাইন ইনোভেশন আমাকে হেল্প করছে, যেখানে আগে আমাদের অনেক ব্যারিয়ার ছিল। একটা ডিজাইন দেখা গেল ডেভেলপ করতে আমার 1 মাসের বেশি সময় লাগতো, সেইটা আমি 2 দিনের মধ্যে বার করতে পারছি উইথ দ্য হেল্প অফ দ্যাট মেশিন। প্রোডাক্ট ইনোভেশনের জায়গাটা হচ্ছে গিয়ে গত বছর থেকেই আমরা আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট শুরু করেছি। শুরুতে ছিল শুধু ডিজাইন, ওভার টাইম ডিজাইন থেকে আমরা জাম্প করছি ইয়ান ইনোভেশনে। এই জিনিসটা আমরা আমাদের বাইরেকে অফার করি। অফার করলে যেটা হয়, তারা কনফিডেন্স গ্রো করে। বাট আমি এটা গ্রো বলবো না, দে ইনভেস্ট দেয়ার কনফিডেন্স অন আস। আই এম ইউজিং মডার্ন মাইন্ড, এই যুগে সবাই যেভাবে চিন্তা করে। কারণ এখন একটা নতুন একটা ক্রাইটেরিয়া তৈরি হয়েছে যে অভিজ্ঞতা এক পাশে বা
চিন্তাধারা আরেক দিকে। এমন যে না যে আমি অভিজ্ঞ লোকদের ফেলে দিচ্ছি তা না, আমি অভিজ্ঞ লোকও রাখছি, সাথে যারা ইনোভেটিভ থিঙ্ক করতে পারে তাদেরকে একসাথে রেখে কম্বাইন করে আমি একটা বেটার আউটপুট ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি একটা ব্লেন্ড ক্রিয়েট করছি, আইডিয়া উইথ এক্সপিরিয়েন্স। ইউ ওয়ান্ট টু ডু মার্কেটিং, দেন ইউ হ্যাভ টু ডু পয়েন্ট টু পয়েন্ট। আপনি যাদের সাথে বিজনেস করবেন তাদের সাথে আপনারা যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবেন, বি ডিরেক্ট, অ্যাপ্রোচটা থাকতে হবে ভালো অলওয়েজ, বাট অলওয়েজ পজিটিভ। নো বলা যায় অনেক জায়গায়, বাট নোটাও যেন সুন্দরভাবে হয়, সো দে রিমেম্বার ইউ। আর এছাড়া আমি আগেও বলেছি যে আমাদের একটা ইউএসএতে একটা অফিস আছে, ওই অফিসটাও আমরা এখন ওভারটাইম আরও গ্রো করেছি। আর ওখানে আমরা একটা ডিজাইন স্টুডিও তৈরি করেছি, যেখানে আমরা ডিজাইনারদের কল করি, বিভিন্ন ব্র্যান্ডসদের। তারা দেখা গেল দে টেক 2 days or 3 days, তারা সারাদিন বসে ওইখানে জাস্ট পেন অ্যান্ড পেপারে তারা ডিজাইন করে। আর আমরা ওখানে একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করেছি ওই জায়গায়, ইউজ র ইমাজিনেশন, পেন পেপার দ্যাটস অল। ওখান থেকে ওনারা যে ডিজাইনটা বার করে সেই ডিজাইনটাই যখন তাদেরকে আমরা এখান থেকে তৈরি করে আমি ইউএসএ পাঠিয়ে দিই, ওইটাই হচ্ছে গিয়ে আমার জন্য ক্লিক পয়েন্ট। আমরা ইউরোপিয়ান মার্কেটেও স্টার্ট করেছি, উই আর অন দ্য প্রসেস। অনেকে ইউরোপ থেকে আমেরিকায় যায়, বাট আমরা আমেরিকা থেকে শুরু করেছি। ইউরোপিয়ান মার্কেট শুধু ইউরোপে না, ইউরোপ মার্কেট থেকে আমরা মিডল ইস্ট মার্কেটও দেখবো আমরা, বিকজ উই নো লাইক 2020-র পরে বা 21-এর পরে যে মিডল ইস্ট মার্কেটে একটা বুম এসছে সেটা অনেক বড়। ওখানেও আমরা সেম স্ট্র্যাটেজি ডেপ্লয় করবো। উই উইল ইনভাইট all the designers, give them the environment, use their raw imagination.